আশ্রমে বসে এক মা তার ছেলের জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। প্রিয় আব্বাজান, তুমি আমার একমাত্র কলিজার টুকরা। না না, কলিজার টুকরো বললে ভুল হবে, আমার কলিজাটাই তুমি বাজান। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার অল্প বয়স, তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমায় মানুষ করার জন্য আর বিয়ে করিনি। তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে, ঠিকমতো খেতেও দেয়নি, সব কাজ ঠিকই করিয়ে নিত, কিন্তু খেতেও দিত না, আমার মাথার তেল পর্যন্ত দিত না। কিন্তু তোমায় অনেক ভালোবাসতো, তাই আমি সব কিছু চুপচাপ মেনে নিতাম। তার মতে আমার জন্যই নাকি অকালে ছেলেকে হারিয়েছে, এর জন্য নাকি আমিই দায়ী। তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম, কত স্বপ্ন ছিল আমাদের, কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল। আমার 5 বছর বয়সে তোমার দাদিও মারা গেল, আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম। তিনি আমায় ভালো না বাসলেও কি হবে, আমি তো ভালোবেসেছিলাম, তার কাছে তোমায় রেখে কাজ করে যেতাম। এখন আমি তোমায় একা রেখে কেমনে যাব, কত কষ্ট যে তোমায় মানুষ করেছি বাজান, তা আমি শুধু জানি। লোকের বাড়িতে কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি, আমি সফলও হয়েছি জানো আব্বাজান। আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে, আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। সে বাবা মাকে হারিয়েছে অনেক আগেই, আমায় দেখলে পা জড়িয়ে ধরে কান্না করে, আমায় নিয়ে যেতে চায় তার কাছে, কিন্তু আমি যাই না। আমি কেন যাব? আমার নিজের ছেলে থাকতে আমার আব্বাজান আমাকে একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে, এই আশায় আমি পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানলো। আমি লিখিনি বাজান, আমার সাথে একজন থাকতো জানো বাজান, সেও 2 সন্তানের জননী, একজন পুলিশ আর একজন ডাক্তার, কিন্তু তার বাড়িতেও না তার জায়গা হয়নি। সে একজন প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস ছিল, তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকেও এখানে রেখে গিয়েছে। কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে, কিন্তু আফসোস তোমরা আসলে না। নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি, তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা তোমায় দিতে পারিনি। আমার কিছু গুছানো টাকা ছিল, আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয়। তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান, আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয়। তারা আমাকে কথা দিয়েছে দেবে। আমার অসুস্থতার খবর শুনেও তুমি আসোনি, শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আসলে না বাজান। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগও নেই, তুমি ভালো থেকো বাজান। আমি তোমায় মাফ করে দিয়েছি, আমি মাফ না করলে তো যে আল্লাহও তোমাকে মাফ করবে না। ইতি তোমার অভাগী মা।